শীতকালে আজ তো বাঁধাকপি প্রয়োজন করেছিলাম মজার মজার নাস্তা বানাবো বলে। আজকে সেই নাস্তাটা এখন তৈরি করব। সত্যি বলতে এই নাস্তাটা খেতে অনেক মজা হয়। এই আস্ত ফ্রোজিং বাঁধাকপি দিয়ে কিভাবে আমি নাস্তা তৈরি করি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে বাঁধাকপিটা ফ্রিজ থেকে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা পুর তৈরি করছি। প্রথমে দিয়ে দিয়েছি রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি কিমা। এটা হচ্ছে মুরগির মাংসের কিমা। আর তার সাথে দিয়ে দিলাম একটু করে সয়া সস। তারপর ভালো করে চামচ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। মুরগির মাংসের কিমা দিয়ে এই নাস্তাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়। আর বিশেষ করে এটা কাঁচা কিমা দিতে হয়। আর কাঁচা কিমা দিলেই খেতে মজা লাগে। এবার বাঁধাকপির টুকরোটাকে আমি একটু নর্মাল পানিতে ভিজিয়ে দিয়েছি। আর এখন কি সুন্দরভাবে আস্তে আস্তে ছুটে আসছে। সত্যি বলতে এই বাঁধাকপি দিয়ে আপনি যাই বানান না কেন খুব মজা হয় খেতে। তা আমি এখন এই বাঁধাকপি দিয়ে একটা রোল বানাবো। তো এই রোল বানানোর জন্য এখানে আমি বাঁধাকপিগুলো একটা একটা করে খুলে নিয়েছি। এখন বাস ভালো করে বিছিয়ে দিয়ে তারপর ভিতরে একটু কিমা দিয়ে সুন্দর করে একটা রোল তৈরি করে নিচ্ছি। সত্যি বলতে এই রোলটা খেতে এত মজা হয় কি বলবো আসলে। এটা এক কথায় অসাধারণ একটা রোল। খেতে কিন্তু অনেক ভালো লাগে। কোনো রকমের ঝামেলা নেই, বাস এভাবে সুন্দর করে একটু বটে দিলেই হবে। আর যেই বাঁধাকপি গুলোতে এরকম ভাবে একটা ডালা থাকে সেটা একটু কেটে ফেলে দিয়ে তারপর বাকিটা এভাবে আবার বটে দিলেই হবে। ব্যাস হয়ে গেল। কি সুন্দর একটা রোল। এই রোলটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এটা কোনো ভেজাল নেই। এই বাঁধাকপিটা আপনি এমনিতে আগে থেকে একটু কুক করা আছে, তাই নরমই আছে। নরমাল পানিতে দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে এটা খুলে আসছে। এখন আমি অনেকগুলো পাতায় খুলে নিয়েছি। আর এরকম একটা টুকরো দিয়ে কিন্তু অনেকগুলো রোল হবে। তো যাই হোক, এই তো এখন নিয়ে নিচ্ছি। সত্যি বলতে আমার কাছে এই রোলটা অনেক ভালো লেগেছে। তাই প্রতি বছরই আমি এভাবে বাঁধাকপি প্রয়োজন করি। এই তো কতগুলো রোল হয়েছে দেখেছেন। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ চালের গুঁড়া আর ১ চামচ বেসন। আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। বাস ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু লবণও দিয়েছি। দিয়ে একদম ভালো করে একটু পাতলা একটা ডো করে নিয়েছি। বেশি ভারী করা যাবে না, একদম পাতলা একটা ডো করতে হবে। কারণ বেশি ভারী করলে বাঁধাকপিটা ঢেকে যাবে। এতে পরে বাঁধাকপিটা খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এই তো আমি একটা পাতলা ডো করে তার ভিতরে এই রোলগুলো চুবিয়ে দিয়েছি। আর এখন আমি এগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস এতটুকুই, আর কোনো ঝামেলা নেই। কি সুন্দর বাঁধাকপির রোল হয়ে গেল। খেতে কিন্তু অসাধারণ হয়। অনেক ভালো লাগে খেতে। একবার যদি বানিয়ে খান তাহলে আমার মনে হয় না যেটা আপনি ভুলতে পারবেন। দ্বিতীয়বার আবার বানাবেন। এত ভালো লাগে খেতে। তো যাই হোক, এভাবে আমি সবগুলো একটু ভেজে নিয়েছি। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন কতটা ভালো লাগছে কি বলবো আসলে। এটা আসলে খেতে অনেক দারুণ হয়। প্রতি বছরই আমি এভাবে বাঁধাকপি প্রয়োজন করি। কারণ আমার বাচ্চারা এই বাঁধাকপি রোলটা ভীষণ পছন্দ করে। তা আমি এখন সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখেন। দেখছেন কি সুন্দরভাবে কুক হয়ে গেছে। ভেতরটা কত সুন্দর সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেছে। খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি এর সাথে একটা সস তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে চিলি সস। আর এই চিলি সসটা দিয়ে খেতে কিন্তু বাঁধাকপির রোলটা অনেক ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। টমেটো সসের চাইতেও এই সসটা দিয়ে বাঁধাকপির রোলটা কিন্তু বেশি মজা হয়। তো কেমন হয়েছে আমার এই বাঁধাকপির কিমা রোল অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।